হ্যালো, কি ব্যাপার? ফোন করে ডিস্টার্ব করছো কেন? ডিস্টার্ব করলাম তাই না? আরে আই এম সো সরি রাধিকা, আজ রাতে তো তোমায় ডিস্টার্ব করা আমার মোটেই উচিত হয়নি, কারণ আজ রাতটাই হচ্ছে কর্ণর সাথে তোমার শেষ রাত কাটানো। কাল থেকে তো তুমি একা হয়ে যাবে, আর কর্ণ থাকবে জেলের ভেতর। জেলের ভেতর কর্ণ চাকরি পিসিং অ্যান্ড পিসিং। আজ তো আমাদেরকে বোকা বানিয়ে না আমার ভীষণ ফুর্তি হয়েছে রাধিকা। আচ্ছা, তুমি আর তোমার হাজবেন্ড মিলে এসেছিলে আমার পেট থেকে কথা বার করতে, কিন্তু তোমাদের প্ল্যান পুরো চপাট। রাধিকা, তুমি জানতে চাইবে না আমি কি করে করলাম এসব? কিভাবে জানতে পেরে গেলাম? মিসেস জাহ্নবী দত্ত, আপনার বাজে কথা বকা শেষ হয়েছে, তাহলে আমি ফোনটা রাখি। রাধিকা শোনো না, তোমার ভাগ্যটা না বড্ড খারাপ। কেন বলো তো? কারণ তুমিও তো তোমার হাজবেন্ডের মতন দগ্ধে মরছো, তাই না? শোনো তাহলে একটা কথা বলি, কি হয়েছিল জানো? তুমি এসেছিলে আমার হাজবেন্ডকে সবটা বলে দিতে, বাট সেই সময় আমার হাজবেন্ড না আমাকে কল করে, বাট আমি কলটা মিস করে যাই। আর তখনই কর্ণ আমার কাছে জল খেতে চায়। আমি কিচেনে গেলাম জল আনতে, ফোনে দেখলাম হঠাৎ করে ভয়েস মেল অ্যালার্ট এলো। তুমি ভয়েস মেল অ্যালার্টটা জানো তো? আচ্ছা চলো আমি তোমায় বলছি। ভয়েস মেল অ্যালার্টটা হলো যখন কেউ কাউকে কল করে বাট সেটা মিস করে যায়, তখন সেটা ভয়েস মেলে চলে যায়। আর আমার ফোনে ভয়েস মেলটা অ্যাক্টিভেট করা ছিল, মানে যে যা কথা বলে সেই কলটা মিস করলে সেটা ভয়েস মেলে চলে আসে, বুঝেছো তো? তারপরে আমি সবটা জানতে পেরে গেলাম, আর তোমাদের প্ল্যানটা চপাট হয়ে গেল। জানো তো রাধিকা, আমি না সব সত্যিটা বলেই ফেলতাম, কিন্তু ওই যে বললাম আমার ফোনে ভয়েস মেলটা অ্যাক্টিভেট করা ছিল। রাধিকা মানতেই হবে, তোমার ভাগ্যটা না বড্ড খারাপ। মিসেস জাহ্নবী দত্ত, এত ওভার কনফিডেন্ট হবেন না। আসলে খুব উঁচুতে উঠছেন তো, যখন মাটিতে ধপাস করে পড়বেন তখন গিয়ে আপনি টেরটি পাবেন। ওই কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভয়েস মেল অ্যালার্টটা হলো যখন কেউ কাউকে কল করে বাট সেটা মিস করে যায়, তখন সেটা ভয়েস মেলে চলে যায়। ভয়েস মেল? আমি তো এটা ভেবে দেখিনি, আমারও তো ফোনে ভয়েস মেল অ্যাক্টিভেট করা আছে। ইওর অনার, আমি জানি না কাল কেন মিস্টার কর্ণ সেন এবং তার স্ত্রী মিসেস রাধিকা সেন আমার ক্লায়েন্টের কাছে গেছিলেন এবং তাকে হ্যারাস করেছিলেন। মাই লর্ড, আমি এই জন্য ওনাদের উপযুক্ত শাস্তি দাবি করছি, কারণ ওনারা যেটা করেছেন সেটা কোড অফ কন্ডাক্টের বিরোধী। মিসেস সেন, আপনি আপনার স্বামীর জন্য জামিন মঞ্জুর করিয়ে নিয়েছেন বলে এই নয় যা খুশি তাই করতে পারেন। আপনার লয়ার অ্যাবসেন্ট। আপনি একজন লয়ার না হওয়া সত্ত্বেও আমি আপনার মামলার একতরফা রায় ঘোষণা না করে
আপনাকে ডিফেন্স সওয়াল করতে দিচ্ছি। তার কারণ আমার মনে হয়েছে আপনার মধ্যে একটা অনেস্টি রয়েছে, কিন্তু এই প্রিভিলেজ হওয়ার সুযোগে আপনি আপনার স্বামীকে নিয়ে ভিকটিমের কাছে গিয়ে ঝামেলা করবেন, তাকে হ্যারাস করবেন, খুবই আনএক্সপেক্টেড। Your Honor, I'm sorry. এরকমটা ভবিষ্যতে আর কখনো হবে না। মার্জনা করবেন ইওর অনার। আমি যেটা করেছি সেটা আপাত দৃষ্টিতে হয়তো ভুল মনে হতে পারে, কিন্তু কাল আমি ওখানে গিয়েছিলাম বলেই আমি ওই হোটেল রুম থেকে মিসেস জাহ্নবী দত্তের এগেইনস্টে একটা খুব ইম্পর্ট্যান্ট এভিডেন্স পেয়েছি। এবং সেটা আমি পুলিশ অফিসারকে হ্যান্ড ওভার করেছি। এটা কিসের সিম? ইওর অনার, এটাই সেই সিম যেটা থেকে মিসেস জাহ্নবী দত্ত সেদিন মিস্টার কর্ণ সেনকে ফোন করেছিলেন। আমার লাগছে, প্লিজ এরকম করো না, প্লিজ প্লিজ এরকম করো না, ছাড়ো। মিসেস রাধিকা সেন এটা মিসেস দত্তর হোটেল থেকে উদ্ধার করেছেন এবং এটাকে উনি কি অবস্থায় পেয়েছিলেন তার কিছু ছবিও উনি তুলে রেখেছেন। ডাস্টবিন থেকে পাওয়া গেছে সিমটা। ইওর অনার, আমি পুলিশ অফিসারকে উইটনেস বক্সে আসার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। এটা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অফিসার, মিসেস রাধিকা সেন যা যা বলছেন সেটা যে সব সত্যি, এটা আপনি বলছেন কি করে? উনি যে সমস্ত প্রমাণ দাখিল করছেন, ছবি দেখাচ্ছেন, সেগুলো তো ফ্যাব্রিকেটও হতে পারে। উনি কাল আমার ক্লায়েন্টের ওখানে গেছিলেন এই সমস্ত প্ল্যান করে। আর তাছাড়া সিমটা তো নকলও হতে পারে নাকি? না, সিমটা নকল নয়। আমরা এর আইপি অ্যাড্রেস চেক করেছি। যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিনকে এই সিমটার লোকেশন ছিল হোটেলে মিসেস জাহ্নবী দত্তের পার্সোনাল রুম। আচ্ছা অফিসার, আপনি শিওর তো যে এটাই সেই সিম যেটা থেকে কর্ণ সেনকে মিসেস দত্ত ফোন করেছিলেন? ইয়েস ইওর অনার, আমরা শিওর। আমরা লকশিটও সাবমিট করেছি। সেদিনকে এই সিমটা থেকে মিস্টার কর্ণ সেনকে দুবার ফোন করা হয়েছিল এবং লাস্ট কলের ডিউরেশন ছিল 2 মিনিট। নিজে ফোন করে কর্ণ সেনকে ডেকে নিয়ে গেছেন, আবার নিজেকে মলেস্টেশনে ভিকটিম বলছেন। ঘোরের মহিলা তো এই মিসেস দত্ত। আমার তো মনে হচ্ছে মিস্টার কর্ণ সেনের স্ত্রী ঠিক লাইনেই কথা বলছেন। অর্ডার অর্ডার। আপনারা রেস্টুরেন্টের ভিডিও ফুটেজ উদ্ধার করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি ইওর অনার। এবং মিসেস রাধিকা সেন এই ব্যাপারেও আমাদের খুব সাহায্য করেছেন। মিলর্ড, আমি ওই ভিডিও ফুটেজটা এই মহামান্য আদালতে সবার সামনে চালানোর
অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। অবজেকশন ইওর অনার। এভিডেন্স আগে আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অবজেকশন ওভাররুল। মিসেস সেন, আপনাকে পারমিশন দেওয়া হলো। থ্যাংক ইউ। আমি কিন্তু শুধুমাত্র সিম্প্যাথি গ্রাউন্ডে তোমার পাশে আছি। তো এখন যা দেখছি, যা বুঝছি, তাতে যদি পরবর্তীকালে এইটা বুঝি তুমি মিথ্যে কথা বলছো, তুমি ফ্রড, তাহলে কিন্তু আমি তোমার কি হাল হারবো সেটা তুমি কল্পনাও করতে পারছো না। মিথ্যে, এগুলো সব মিথ্যে। কোয়াইট ডাউন, কোয়াইট ডাউন। শান্ত হন। আপনার যদি কিছু বলার থাকে উইটনেস বক্সে এসে বলুন। ম্যাডাম, আমি একজন মহিলা, আমাকে মলেস্ট করা হয়েছে। আমার সাথে জোর জবরদস্তি করা হয়েছে। এই ঘটনাগুলো সব সাজানো, সব ফ্যাব্রিকেটেড। আপনি এগুলো দয়া করে বিশ্বাস করবেন না। আমাকে এরা ট্র্যাপে ফেলেছে। মিসেস জাহ্নবী দত্ত, যদি আপনার এটাকে ট্র্যাপ বলে মনে হয়, তাহলে এর পরে আমি যেটা মহামান্য আদালতে পেশ করতে চলেছি সেটা দেখার পরে আপনার সেটা নিজেরও ট্র্যাপ বলে মনে হবে না। মিলর্ড, এসব কোর্টে কি হচ্ছে? আপনি মিস্টার কর্ণ সেনের ওয়াইফকে কথা বলতে সুযোগ দিয়েছেন বলে সেই সুযোগে উনি একের পর এক এভিডেন্স দাখিল করে যাবেন, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন না। এসব কি হচ্ছে? আমি চাই মহামান্য আদালতে এই সমস্ত খেলা এবার বন্ধ হোক, আর মূল অভিযুক্ত কর্ণ সেনকে মলেস্টেশনের অভিযোগে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমি ক্ষমা চাইছি মাই লর্ড, কিন্তু আমি যদি আগের থেকে সমস্ত এভিডেন্সের ইনফরমেশন শেয়ার করতাম, তাহলে কে বলতে পারে আমাদের লয়ার মিস্টার উজ্জ্বল বোসের মতন হয়তো আমিও এখন হসপিটালাইজড হয়ে থাকতাম, আর আগের মতন এভিডেন্সেস গুলো বোধহয় এবারও হারিয়ে যেত। যেহেতু এটা একটা খুব সেন্সিটিভ কেস, তাই কোনো সিদ্ধান্তে আসার আগে মিসেস সেন, আমি আপনার পারমিশন গ্রান্ট করছি। দেখান আপনার কাছে আর কি এভিডেন্স আছে। থ্যাংক ইউ মাই লর্ড। জাহ্নবী, 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 তুমি কি করছো? হ্যাঁ, কি? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো আমাকে। ছাড়ার জন্য তো তোমায় ধরেনি। কেশব, কে? দেখো আমাদেরকে দেখো। নমর রাধিকা, আমি শুধু তোমার মনে নেই কি কলেজ লাইফে আমি তোমার হাত ছিলাম। জাহ্নবী, এটা কি করছো তুমি? ফোন করে চিৎকার করছিলে, এখন মিস্টার দত্ত তোমাকে টর্চার করছিল। হ্যাঁ, কে? ওটা তো ফেক কল ছিল। আমি তো জাস্ট অ্যাক্টিং করছিলাম, কারণ আমি জানতাম
তুমি আমাকে বাঁচাতে ঠিক আসবে। তেমন কিছুই না, তোমার জায়গায় অন্য কোনো মহিলা বিপদে পড়লে আমি বাঁচাতাম। ইনফ্যাক্ট রাধিকাই আমাকে বললো তোমাকে বাঁচাতে, আমাকে ছেড়ে দাও। এটা আমার গলার আওয়াজ নয়, এটা অন্য কারোর গলার আওয়াজ। আমার গলা বসিয়ে এটা করা হয়েছে। হ্যাঁ মিলন, এটাই হয়েছিল। এক্স্যাক্টলি এটাই হয়েছিল। মিলর্ড, আমি মহামান্য আদালতকে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। সেদিন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার ক্লায়েন্ট মিস্টার কর্ণ সেন তার ওয়াইফ মানে আমাকে ফোন করেছিলেন। কিন্তু সামহাও আমি ওই ফোন কলটা মিস করি। আমি সেদিন বারবার নিজেকে দোষ দিচ্ছিলাম যে কেন আমি সেদিন ফোনটা মিস করি। কিন্তু মিলর্ড, আজ আমার সেই ফোন কলটা রিসিভ না করা নিয়ে কোনো অনুতাপ নেই। তাহলে আমি যদি সেই ফোন কলটা সেদিন রিসিভ করতাম তাহলে ওই পুরো কনভারসেশনটা কখনোই আমার ভয়েস মেল বক্সে আসতো না। থ্যাংক ইউ সো মাচ মিসেস জাহ্নবী দত্ত, আমাকে ফোন করে ভয়েস মেলের কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। ভয়েস মেল অ্যালার্টটা হলো যখন কেউ কাউকে কল করে বাট সেটা মিস করে যায়, তখন সেটা ভয়েস মেলে চলে যায়। মানে যে যা কথা বলে সেই কলটা মিস করলে সেটা ভয়েস মেলে চলে আসে, বুঝেছো তো? মিলর্ড, আমাদের দেশে নানা জায়গায় মহিলাদের হ্যারাসমেন্ট ফেস করতে হয়। ভিড় বাসে ট্রামে উঠলে কিছু বিকৃত মনস্ক পুরুষ তাদের পারমিশন ছাড়া তাদের স্পর্শ করে। তারা একটু ফ্যাশন দুরস্ত জামা কাপড় পরলে সেই জামা কাপড় দিয়ে তাদের ওপর জাজমেন্টাল হওয়া যায়। প্রতিদিন মহিলাদের সমাজে সংসারে যুদ্ধ করতে হয়। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যখন ছেলেদের শেখানো উচিত যে মেয়েদের সাথে কিভাবে বিহেভ করতে হয়, সেটা না শিখিয়ে আমরা বরং মেয়েদের শেখাই যে কেমন জামা কাপড় পরতে হবে। মিলর্ড, এমন একটা সিচুয়েশনে শুধুমাত্র বিচার ব্যবস্থা আমাদের মনে ভরসা যোগায়। আর বিচার তো শুধু মহামান্য আদালত বা বিচারপতি করেন না, বিচার করেন স্বয়ং ঈশ্বর। বিচারপতি আমাদের কাছে সেই ঈশ্বরের দূত, আর এই কোর্টরুম হলো ঈশ্বরের সেই দরজা যা মানুষকে দ্বিতীয় জীবন দেয়, মাথা উঁচু করে বাঁচতে শেখায়। আজকে আমাকে এখানে দাঁড়িয়ে এমন একটা ঘটনা এক্সপিরিয়েন্স করতে হলো যেখানে একজন মহিলা কোর্টের মতন পবিত্র স্থানকে কালিমা লিপ্ত করল। মিলর্ড, এই দেশের হাজার হাজার মহিলা যারা সুবিচারের আশায় পথ চেয়ে আছেন, তাদের ওপর এটার খুব খারাপ প্রভাব পড়বে মিলর্ড। তবে একজনের জন্য আমি যেমন আজকে লজ্জিত, তেমনি আবার গর্বিত এই বিচার ব্যবস্থার জন্য মিলর্ড, যেখানে একজন মহিলা তার আইনের সুযোগ নিয়ে অপব্যবহার করছেন, সেখানে আবার এই বিচার ব্যবস্থাই আমাকে আমার স্বামীর পাশে দাঁড়িয়ে লড়াই করার জায়গা দিয়েছে, যা অনেক মানুষের মনে আশা তৈরি করেছে। অনেক নিরপরাধ ভুক্তভোগীর মনে আশা তৈরি হয়েছে।
আমি মাননীয় বিচারপতিকে ধন্যবাদ জানাই। একজন সাধারণ নাগরিক হিসেবে উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন। সুযোগটা দিয়েছেন একজন নির্দোষ মানুষকে বাঁচানোর। একজন স্ত্রীকে সুযোগ দিয়েছেন তার স্বামীকে বাঁচানো। মিলন, আমি তো কেউ নই, আমি তো একজন প্রফেশনাল লয়ারও নই যে আপনাকে অনুরোধ করব আপনার ইচ্ছে মতন সিদ্ধান্ত নেওয়ার। মিলট, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি মাথা পেতে মেনে নেব, কারণ এই দেশের বিচার ব্যবস্থার ওপর আমার অগাধ ভরসা এবং আস্থা দুটোই আছে।